অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দারুণ ঘোষণা। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে নতুন সরকার এসেছে, বিজেপি সরকার। নির্বাচনী প্রচারে ঘোষণা করেছিল তারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করবে, যে প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই মহিলারা জানতে চাইছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ, তবে এই টাকা পাওয়ার জন্য মহিলাদের কিছু শর্ত পূরণ করতে হবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে, এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য মহিলাদের কী শর্ত পূরণ করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার থেকে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিভাবে আবেদন করবেন। বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নিজেদের দেওয়া অন্যতম বড় প্রতিশ্রুতি পূরণে সক্রিয় হলো রাজ্যের নতুন বিজেপি সরকার। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে শুধু নাম পরিবর্তনই নয়, ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে মাসিক 3,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু এই প্রকল্পে কারা টাকা পাবেন আর কাদের নাম বাদ যাবে তা নিয়ে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশেষে সংবাদ মাধ্যমে সেই ধোঁয়াশা কাটালেন রাজ্যের নবনিযুক্ত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নবান্নে বিধানসভার বৈঠকের পর দপ্তরের দায়িত্ব নিয়েই বড় বার্তা দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আগামী 1 জুন থেকেই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। উল্লেখ্য, এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী 1 জুন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। নির্বাচনী ইশতেহারে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার যে আশ্বাস গেরুয়া শিবির দিয়েছিল 1 জুন থেকেই তা বাস্তবায়িত হতে চলেছে। আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত হতে হবে। নথিপত্র হিসেবে বৈধ রেশন কার্ড, আধার কার্ড, আয়ের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র এবং সচল মোবাইল নাম্বার জমা দিতে হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমা পড়া আবেদনগুলো নিবিড়ভাবে বাছাই করা হবে। সমস্ত সত্য ও নথিপত্র সঠিক থাকলে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে যাবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরতলি এলাকার মহিলাদের জীবনযাত্রার মনোন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পূর্বতন সরকারের আমলে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানানো যেত, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা। এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে। যারা উচ্চশিক্ষিত নন বা প্রযুক্তিতে সাবলীল নন তাদের সুবিধার্থে অন্যতম সহজ অনলাইন পোর্টাল তৈরি করা হচ্ছে। এমনভাবে পদ্ধতিটি সাজানো হচ্ছে যাতে একজন সাধারণ মানুষও কোনো সমস্যা ছাড়াই আবেদন করতে পারেন। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা প্রত্যেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।